বাংলাদেশে ভোট হয়ে গেল, খুব আলোড়ন চলছে। অনেক অনেক বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ তারা আলোচনা করছে বাংলাদেশের উন্নতি হবে, হ্যাঁ ভারত থেকে বাংলাদেশের ভিসাটা কমিয়ে দিতে হবে, দামটা কমাতে হবে, ব্যবসার যোগাযোগটা বাড়িয়ে দিতে হবে। একটা কোনো হিন্দুকে বলতে শুনলাম না ভোটের পরে বাংলাদেশের নতুন যে সরকারটা গঠন হবে তাকে আমরা সবাই মিলে গিয়ে বলবো আগে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে একটু মুক্তিটা দিয়ে দিতে হবে। হরি বল হরি বল। এটা কেউ বলছে না, কেন? মানুষ নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আছে। যে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে, তাকে নিয়ে কেউ আর মাথা ঘামায় না। কেন? ওটা এখন আর কেউ খায় না, মানে ওই কথাটা কেউ গেলে না, যেটা গেলে সেইটা নিয়ে থাকে। মনে রাখবে, ছাই চাপা হয়ে আগুনটা থাকলে আগুনের তেজ কিন্তু কমে নাই, চাপা হয়ে আছে, যে কোনো দিন বেরিয়ে আসতে পারে। জীবনে যদি ভগবানের নাম আশ্রয় করে জীবন কাটাচ্ছেন, বিনা আশ্রয় করে জীবন কাটাচ্ছেন, মনে মনে ভাবছেন আমার এখনো অনেক বাকি আছে, মৃত্যু কিন্তু যে কোনো সময় এসে আক্রমণ করতে পারে। মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতেই হবে, যাওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আসতে অনেক ভক্ত বসে আছেন, ধৈর্য ধরে বসে আছেন বলে আমি একটা কথা শুধু ছোট করে বলবো আপনাদের সম্মুখে। অযোধ্যাতে যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, রামচন্দ্রের মন্দির, দেখবেন ওখানে কিন্তু মা সীতা বসে নেই রামের পাশে, শুধু রাম দাঁড়িয়ে আছে, দেখবেন ভালো করে, শুধু রাম। কেন? রামের ছোটবেলাকার মূর্তি, ওটা জন্মস্থান অযোধ্যা, রামের জন্ম, রামচন্দ্রের ছোটবেলাকার বিগ্রহ দাঁড়িয়ে রয়েছে। আজ থেকে রামচন্দ্রের মন্দির তৈরি হওয়ার আরো 200 বছর আগে ওই অযোধ্যা গ্রামের মানুষ ঠিক করেছিল যে আমাদের গ্রামে এত সুন্দর একটা মন্দির হয়েছে রামের, আমরা গ্রামের মানুষ মিলে পারি না রামচন্দ্রের জন্য ছোট একটা মন্দির তৈরি করতে? দেখুন, মানুষের মন যদি উন্নত না হয় মন্দির বানিয়েও কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। খুব দুঃখ হয় জানেন, দক্ষিণ 24 পরগনায় কিছু কিছু মন্দিরে হরিনাম হয়, একবারে ভেঙে পড়ছে, খসে পড়ছে, মন্দিরের দেওয়ালটা ফেটে গেছে, এত বড় বড় ফাট। গ্রামের মানুষের 3 তলা করে বাড়ি। ভগবানের থাকার জায়গাটা কেউ ভালো করে না, নিজেদের থাকার জায়গাটা ভালো। হ্যাঁ, ভগবানের থাকার জায়গাটা ভালো করবেন, তবে তো নিজে ভালো থাকবেন, ভালো থাকতে পারবেন। আমি বলছি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গ্রামের মানুষ মিলে মন্দির তৈরি করলো, গ্রামের মানুষ মিলে সুন্দর করে মন্দিরটা তৈরি করে, মন্দিরটা বানিয়ে 3 জনকে বসিয়েছে মন্দিরের মধ্যে, রাম, মা সীতা আর পাশে লক্ষ্মণ, পায়ের কাছে হনুমান দেব বসে আছেন হাত জোড়ো করে, 4 জন। গ্রামের মানুষের নিয়ম হয়ে গেছে প্রত্যেকদিন সকালবেলায় রামচন্দ্রের মন্দিরে গিয়ে গ্রামের মানুষ রামচন্দ্রকে প্রণাম করে তারপরে কর্মে যাবে। রামচন্দ্রের বাবার নাম কি জানো? দশরথ। ওই গ্রামে একজন লোক ছিল যার নাম দশরথ দাস, খুবই গরিব, পয়সা নেই, চাষ করে খায়। দশরথ দাস চিন্তা করছে সকালবেলায় মন্দিরে গিয়ে, আচ্ছা রাম যে সবাইকে আশীর্বাদ করছে, সবাই যে রামকে চাইছে যে রাম আমি যেন ভালো থাকি, আমি যেন সুখে থাকি, আমি যেন আনন্দে থাকি, আচ্ছা কেউ তো রামকে জিজ্ঞাসা করছে না যে রাম তুমি কেমন আছো? কেউ তো রামকে বলছে না যে রাম তুমি কি খেয়েছো? আর রাম যে এত লোককে আশীর্বাদ করছে, রাম এই আশীর্বাদটা পাচ্ছে কোথা থেকে? দশরথ দাস চিন্তা করলো মনে মনে, ওর বাবার নামও দশরথ, আমার নামও দশরথ, আমি কি ওর বাবা সাজতে পারি না? কালকে থেকে আমি আর রামকে আশীর্বাদ চাইবো না, আমি আশীর্বাদ দেবো। পরের দিন সকালবেলায় মন্দিরে সকলে এসে দাঁড়িয়েছে, সকলে রামচন্দ্রের সামনে মাথা নিচু করে প্রণাম জানাচ্ছে যে রাম যাতে আমি ভালো থাকতে পারি, কিন্তু
দশরথ দাস প্রণাম করছে না, দুহাত ভরে রামকে আশীর্বাদ করছে, রাম তুমি ভালো থাকো। গ্রামের লোক ভাবছে দশরথ বোধহয় পাগল হয়ে গেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন কেটে গেছে। দশরথ দাস গিয়ে মন্দিরের পুরোহিতকে বলছে, ঠাকুর মশাই, আমি যখন মন্দিরে আমার ছেলের সঙ্গে দেখা করতে আসি তখন আমি লক্ষ্য করি রাম আমার ছেলে তো আমার বৌমা দাঁড়িয়ে আছে পাশে, আমি শ্বশুর হয়ে সবসময় বৌমার মুখটা দেখা এটা আমার ঠিক উপযুক্ত মনে হচ্ছে না। কালকে থেকে আমি যখন আসবো না, আপনি একটু ওই মা সীতার দিকের পর্দাটা একটু আড়াল করে দেবেন, আমি শুধু রামের সঙ্গে কথা বলবো। বাহ বাহ বাহ। ঠাকুর মশাই মনে মনে চিন্তা করছে, দশরথ তোমার এত ভক্তি অন্তরে, তোমার এত প্রেম রামচন্দ্রের জন্য। 1 বছর কেটে গিয়েছে, পুরনো পূজারী চলে গিয়েছে, নতুন পূজারী তো জানে না নিয়মটা কি আছে। আজকে যখন দশরথ দাস মন্দিরে এসে দাঁড়িয়েছে, নতুন পূজারী মন্দিরের পর্দাটা আড়াল করতে ভুলে গেল, আর দশরথ দাস রামচন্দ্রের দিকে তাকিয়েই মাথাটা নিচু করে নিয়েছে। ছি ছি ছি, আমি কি দেখছি, আমি কি দেখছি, না না এটা ঠিক নয়। আমি 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 আমার বৌমার মুখটা দেখে ফেললাম, মাথাটা নিচু করে চোখটা বন্ধ করে দাঁড়িয়ে আছে। মন্দিরের মানুষে স্তম্ভিত হয়ে গেল। পাথরের সিংহাসন থেকে পাথরের মা সীতা নেমে এসে পর্দাটা আড়াল করে দিয়ে মন্দিরের মধ্যে উঠে গিয়ে দাঁড়িয়েছে। সবাই গিয়ে দশরথের পাটা জড়িয়ে ধরছে, দশরথ তুমি ধন্য, তোমার ভালোবাসায় পাথরের ঠাকুর পর্যন্ত সিংহাসন থেকে নেমে এসেছে। বাহ, এত ভালোবাসা তোমার। কিন্তু দশরথ দাস ভাবছে, এটা আমি কি করলাম? আমার মতো সামান্য একটা মূর্খ চাষার জন্য আমার মাকে কিনা সিংহাসন থেকে নেমে আসতে হলো। আমার মা পায়ে ব্যথা পেয়েছে, আমি মন্দিরে আর যাব না, আমি আর মন্দিরে যাব না। ঘরের মধ্যে বসে রয়েছে। আরে ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের দরজায় ছুটে আসে। আমি এই জন্য সবাইকে বলেছি আপনারা নাম আশ্রয় করবেন। এত সুন্দর হরিনাম হচ্ছে, আমি অবাক হয়ে যাই জানো মা, কলিযুগের মানুষের দশা দেখে। কলিযুগের মানুষ আস্তে আস্তে কত নিচের দিকে নামছে। ধুনো দিয়ে মানুষের কাছ থেকে মশা তাড়িয়ে দেওয়া হচ্ছে। এত মাইক, এত লাইট, এত প্যান্ডেল করে এত বসবার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, তাও মানুষের নাম শোনে না। অথচ যেই মদের দোকানে কোনো ব্যবস্থা নেই, বসার জায়গা নেই, শোনবার জায়গা নেই, সেখানে মশার কামড় খেয়ে মানুষে মদ খেতে যায়। কত নিম্ন মানসিকতা, কত নিম্ন মানসিকতা আমাদের। মানসিক প্রবৃত্তিটা নিম্ন হয়ে গেছে। এত বড় বিয়ে বাড়ি হয়, এত জন্মদিন হয়, এত শ্রাদ্ধ বাড়ি হয়, কেউ তো বলে না একটু হরিনাম করাই, কেউ বলে না। সকলে বলে মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, মদ খাবো, সিগারেট খাবো। আরে শোনো, তুমি দেশের মঙ্গল চাও, তুমি দেশের উন্নতি চাও, তুমি ধর্মের উন্নতি চাও, সনাতন ধর্মের মানুষের লজ্জা থাকা দরকার। আমি ব্যাংকে গিয়ে দেখছি, ব্যাংকে যে কলমগুলোতে লেখা হয়, ওই চেক টেক গুলো লেখে টাকা তোলা, টাকা রাখা, 2 টাকার একটা কলম, সেটা দড়ি দিয়ে বেঁধে রাখা। আচ্ছা না, ব্যাংক ম্যানেজার আমার পরিচিত না, ভাববেন না টাকা রাখতে গেছি বলে পরিচিত, উনি আমার হরিনাম শোনেন তাই পরিচিত, আমাদের মেদিনীপুর। আমি বললাম কলমটা দেখিয়ে, স্যার 2 টাকার কলমটা এইভাবে বেঁধে রেখেছেন, যারা 2 লাখ টাকা রাখতে আসছে। বলছে স্যার, যারা 2 লাখ টাকা রাখার জন্য আসছে না,
সবার আগে ওরাই ওটা বুক পকেটে নিয়ে পালিয়ে যায়, ওই জন্য বেঁধে রাখা। এর জন্য বই পড়তে হবে না, চোখ কান খোলা রাখলেই হয়। পানের দোকানে গিয়ে দেখুন না, যেটা দিয়ে ওই সিগারেট ধরায় ম্যাচিস, ওটা পর্যন্ত সুতো দিয়ে বাঁধা। এ পর্যন্ত তো ভালো ছিল, তবু আর কত নিচে নামবো এতে আমি বলতে চাইনি, কিন্তু এসে যায়। হ্যাঁ এসে যায়। মন্দিরে গিয়ে দেখতে পেলাম প্রণামী বাক্স পর্যন্ত শিকল দেওয়া। হায় রে ভগবান, তাকে নিয়ে পালিয়ে যাবে লোক। যে প্রণামী ভগবান, যে প্রণামী ঠাকুরকে দেওয়ার কথা, সেই বাক্স বগলে নিয়ে পাবলিক পালিয়ে যাবে। মন্দির কমিটি শিকল দিয়ে রেখেছে। এ পর্যন্ত তো তবু ঠিক ছিল, এখান থেকে তবু ভালো ছিল, এটা মানা যায়। কিন্তু ওই কদিন আগে আসামে গিয়েছিলাম হরিনাম গাইতে, এক্সপ্রেস ট্রেনের মধ্যে উঠে দেখি বাথরুমের মগটা পর্যন্ত শিকল দেওয়া আছে। আরে বাথরুমের মগ কি হবে? বলে মানুষে ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যাবে। 5,000 টাকা যেতে, 5,000 টাকা আসতে, 10,000 টাকা টিকিট কেটেছে যে লোকটা, সে একটা 50 টাকার মগের লোভ সামলাতে পারছে নি, ব্যাগে করে নিয়ে পালিয়ে যাবে। লোক আবার লোকের কাছে দাঁড়িয়ে বলে আমরা ধর্মের উন্নতি করব। কে যেন একটা বলছিল কলকাতাকে লন্ডন করবো। আরে মানুষের মানসিকতা নোংরা হয়ে গেছে, কিসের লন্ডন? হ্যাঁ, হরিনাম শুনতে বসে চুঙা ভাজা, ছোলা ভাজা, পপকর্ন, পেঁয়াজি, চপ খেয়ে কাগজটা পর্যন্ত বাইরে ফেলার মতো মানুষের গতন নেই। হরিনামের আসনেই ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। তারপরেও চাই আমরা উন্নতি করব। উন্নত করতে গেলে নিজের মানসিকতাকে উন্নত করতে হয়। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কাম দাদি উলুধ্বনি। হরি হরি শ্রী গুরু কান্ডারি ও হরি নামের নৌকা শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। হরি হরি দুবাহু প্রসাদী সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সংকীর্তন করা দুবাহু প্রসাদী। সকল জীব, সকল জীব পার হইল। ও প্রেমের বাতাসে ও গোলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকল জীব পার হইল।
গৌর গোবিন্দের লীলা মাধুরী এবারে প্রেমানন্দে কহ হরি হরি প্রেমানন্দে ও গোলোচন দাস করিয়া রইল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন, সকলে জানেন আপনারা। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তার পরেরটা বিষ্ণুপ্রিয়া। বেশ, কিন্তু আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। এখন ছেলে বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে বলে যায়, মা তুমি আশীর্বাদ করবে, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে চৈতন্য মহাপ্রভু গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যখনই ছেলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে, মা কি করে, ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। সচিমা কি করলো, নিমায়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। আর যেই সচিমা মহাপ্রভুর মাথায় হাত দিল, অমনি হাতটা ধরে নিল। কি বললো, মা আরেকটা আশীর্বাদ করো। কি, এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন এই কথার মধ্যে কি লুকিয়েছিল, এইটা বুঝতে পারলেন হুজুর, নিমাইকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সেখানে নিমাই বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমরা যুগল দর্শন করব। বা এই কথা শোনো, মায়ের ইচ্ছাকে পূরণ করবার জন্য মহাপ্রভু কি করলেন, বিষ্ণুপ্রিয়ার হাত ধরে ফুলসজ্জার ঘরে গিয়ে প্রবেশ করলেন। আর এই যে ফুলসজ্জার ঘরে গিয়ে প্রবেশ করলেন, বিষ্ণুপ্রিয়াকে বসালেন ফুলসজ্জার খাটে বসিয়ে মহাপ্রভু বললেন, শোনো বিষ্ণুপ্রিয়া, মনে রাখবে মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। আমাদের ফুলসজ্জা, তুমি কোনটা চাও? বিষ্ণুপ্রিয়া কিন্তু বড় চালাক, কি উত্তর দিল, আমিও ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। হ্যাঁ, এই যে আস্তে কদিন পরে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি আসছে, 540তম দোল উৎসব আসছে তো। হ্যাঁ, সকলকে বলে গেলাম, দোল উৎসব সনাতন হিন্দু ধর্মের বাঙালিদের একটা বড় উৎসব। দয়া করে ওদিন কেউ মদ খাবেন না। বলে দাদা আপনি যা বলুন ওই দিনটা শুনবো না। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখলাম না যে মুসলিম বাড়ির ছেলে হয়ে ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে তারা গির্জার বাইরে মদ আর মাংস ফিস্টি করে খাচ্ছে। আমি হিন্দুকে দেখেছি দোল পূর্ণিমার দিন রং খেলাকে কেন্দ্র করে মারামারি করে নিজেরা পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে। মানুষ জানেই না দোল পূর্ণিমার গুরুত্ব কি, বুঝলোই না। হ্যাঁ, এই জন্য বিশ্বকবি আক্ষেপ করে বলেছিলেন, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করো। অনেক অনেক মন্দিরে গিয়ে আমি দেখেছি এখানে প্রত্যেকদিন 2 বেলা করে প্রসাদ বিক্রি হয়, দেখবেন। আচ্ছা, দুপুর বেলায় 80 টাকা। আমাদের মেদিনীপুরে তো হামেশা অনেক মন্দিরে পাবেন আপনি, দুপুর বেলায় 80 টাকা, রাত্রে বেলা 60 টাকা কি 70 টাকা। 80 টাকার প্রসাদ নেওয়ার জন্য পুরোহিতের সঙ্গে 80 বার মারামারি হয়ে গেছে। পুরোহিতকে প্রশ্ন করছে 80 টাকার প্রসাদে কি আছে? ডাল ভাজা, শুক্তো, বিচাকলা, চাটনি, বইতাল, কুমড়োর ঘন্ট, সোয়াবিনের তরকারি, পাঁপড়টা। কেন পাঁপড় হবে নি? পাঁপড় যদি হবে নি তাহলে কিসের 80? বলেই পুরোহিতের নাকে করে একটা ছেড়ে দিয়ে। আর যখন সেই লোকটা হোটেলে খেতে বসছে, 8,000 টাকা খরচা করে খায়, ছেঁকা পোড়া
মুখে স্বাদ লাগেনি, নির্দ্বিধায় পয়সা গুনে দিয়ে চলে আসছে। ভগবানের প্রসাদ পেতে গেছে, সেখানেও মারামারি করছে। মনে রাখবেন যারা বসে আছেন এই স্থানে, দোল পূর্ণিমা অত্যন্ত পবিত্র তিথি, অত্যন্ত পবিত্র। দয়া করে এই দিনটা কেউ নিজেদের মধ্যে বিতণ্ডা সৃষ্টি করবেন না। কেন? দোল পূর্ণিমা সৃষ্টি হয়েছিল কবে থেকে? বৃন্দাবনের মাটিতে গিয়ে ব্রজগোপীরা মা নন্দরানীকে মজার ছলে বলে দিয়েছিল। ব্রজগোপীরা বুঝতে পারেনি মা ওই কথাটা দুঃখ পাবে। নন্দরানী মানে মা যশোদা, তাকে গিয়ে মজার ছলে বলেছে, মা তোমার কৃষ্ণকে আমরা এত ভালোবাসি, তোমার কৃষ্ণ এত সুন্দর বাঁশি বাজায়, তোমার কৃষ্ণ এত সুন্দর হাসে, তোমার কৃষ্ণ দেখতে এত সুন্দর, কিন্তু কৃষ্ণের গায়ের রংটা এরকম কেন? ফর্সা হতে পারতো না? আর একটু ফর্সা হলে আমাদের খুব ভালো লাগতো। এই যে বলেছে, মায়ের মনে কষ্ট হয়েছে। পৃথিবীতে এমন কোনো মা নেই ছেলের নামে কালো ডাক্তার শুনবে। সব মাই জানে আমার ছেলে ভালো, সব মাই জানে। হ্যাঁ, তো মা গিয়ে এই কথা যখনই শুনেছে, শোনা মাত্র ব্রজগোপীদেরকে ডাক দিয়ে বলছে, শোনো, তোমাদের প্রত্যেকের মনের মতো করে কৃষ্ণকে তোমরা সাজিয়ে দেবে। কবে? তোমরা হাতে ফাগু নিয়ে তৈরি, ফাগু মানে আবির, হাতে ফাগু নিয়ে তৈরি থাকবে। যখন আমার কৃষ্ণ গরু নিয়ে গোষ্ঠে যাবে, হ্যাঁ, তোমাদের যার যেই রং পছন্দ সেই রং কৃষ্ণের অঙ্গে দিয়ে দেবে। সেই রং দিলেই তোমরা সেই রঙের কৃষ্ণ দেখতে পাবে। তাই ব্রজগোপীদের যার যেই রং পছন্দ, যেই দিনটাই তারা গোবিন্দের অঙ্গে মাখিয়ে দিয়েছিল, ওই দিনটাই সনাতন হিন্দু ধর্মে দোল উৎসব বলে প্রতিপালিত হয় আজও পর্যন্ত। আর বৈষ্ণব মহাজন লিখছেন, অন্তরের যত ময়লা আছে, অন্তরের যত কালো রং আছে, সব কিছুকে দূর করে হরিনামের রঙে রাঙিয়ে দেওয়ার জন্য মহাপ্রভু জন্ম নিলেন দোল পূর্ণিমার দিন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু ঘর ছাড়লেন। আর এই যে মহাপ্রভু ঘর ছাড়লেন কলিযুগের জীবকে উদ্ধার করবেন বলে হাত ধরেছেন নিতাই চাঁদের। হাতটা ধরে কি বলছেন, দাদা কি আমায় একটু নিয়ে যাবে জগন্নাথ দর্শনের জন্য? কোথায় যাবি? পুরীতে। আস্তে বলে দেই, আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির শুনেছেন তো? গিয়েছেন? জাননি? আমি গিয়েছি, যাবেন, সকলে দর্শন করবেন। দীঘার জগন্নাথ একেবারে সুন্দর মন্দির হয়েছে, পুরীর মতোই। কিন্তু সবার কাছে অনুরোধ, দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরটাকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী, দীঘা হচ্ছে মন্দির। ধাম আর মন্দির এক হয় না। হ্যাঁ, ধাম আলাদা, মন্দির আলাদা। পুরীর জগন্নাথ মন্দিরের একটাই বৈশিষ্ট্য, কেউ অনেক আছে বৈশিষ্ট্য, একটা প্রধান বৈশিষ্ট্য, জগন্নাথ মন্দিরের পতাকা আজও পর্যন্ত হাওয়ার উল্টো দিকেই উড়ে বেড়ায়, যা পৃথিবীতে কোনো মন্দিরে নেই, শুধু পুরীতেই আছে। হ্যাঁ, এই জন্য বললাম কেউ ধাম বানাবেন না, মন্দির। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধারের জন্য, হরিনাম প্রচারের জন্য ঘর ছাড়লেন। ঘর ছাড়তে গিয়ে শিবাসঙ্গনে উঠেছেন, নিতাই চাঁদের হাত ধরছেন, হরিসভায় বসে আমরা শুনছি। এই যাওয়ার পথে বাংলায় একটা কথা আছে দেখবেন, লোকে বলে ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোড়ে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু। বেশ, এই নীলাচল যাওয়ার পথে পুরী ধামে জগন্নাথ দেবকে যাওয়ার পথে প্রচার করলেন, লীলাটা প্রকাশ করলেন জগতের মাটিতে দাঁড়িয়ে, হরিসভায় বসে আস্বাদিত গীতজ্ঞ লীলা মাধুর্য শ্রীল মাধব দাস গোস্বামী পাদের জীবনী। হরিবল হরিবল। নিতাই চাঁদের হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে কি বললো, দাদা তুই আমার নীলাচলে নিয়ে যাবে একটু? আর যেই কথা বলেছে, নিতাই চাঁদ বলছে চল তাহলে চলে যাই। দুই ভাই মিলে হাঁটতে হাঁটতে নীলাচলে যায়। সঙ্গে কত অগণিত ভক্ত, তারা বলতে বলতে যায়, দেখো গৌরে এলো রে, এই সোনার নদী যায়, সোনার নদী যায়, উলুধ্বনি এখনো দাওনি। হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে, ওই তো গৌরে সোনার নদী গায়।
আস্তে আস্তে একটু হাত তোলা যায়, বাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। সন্দেশখালি গিয়েছিলাম 144 ধারার সময়, পুলিশ আমাকে বলছে কোথায় যাবেন, হরিনাম গাইতে গেছে, হাত তুলে যান নাহলে গুলি খেতে হবে। দুঃখ পেওনি মা, আমি দেখছি সন্দেশখালির ঘাটে যেই নামতেছে নামার সঙ্গে সঙ্গে হ্যাঁ এ মনে মনে হচ্ছে ঘরে আমার নতুন বউ, ওরে বাবা, তুলে যাচ্ছে, হাত নামে দিলেই 144 চলছে। হ্যাঁ নদীর মাঝে গিয়ে একটু নামিয়েছিলাম, যেই ওপারে গেছি আবার হ্যাঁ তুলতে হবে। গৌরে ডেকে এনে খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়লি নাকি? চিত্রগুপ্তের খাতায় উঠে থাক, কে তুলতি চাচ্ছে ফাঁকি দিচ্ছে। গৌরে লরে সোনা নদিয়া উলুলু ধরে হরে হরে শব্দ শোনা যায়। গৌরে হরি अरे बोलिए भाई परम दयाल निताई चाँद की चैतन्य महाप्रभु की निताई गौर प्रेमानंदे निताई गौर हरि निताई हरि হঠাৎ করে দুই ভাই যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কে যেন পিছন থেকে চিৎকার করে ডাক দিয়ে বলে উঠল, দয়াল নিতাই দয়া
ডাক দিল, নিতাই গৌর। দুই ভাই চারদিকে তাকিয়ে দেখছে, কেউ তো কোথাও নেই, তাহলে কে ডাকছে? দুই ভাই অনেকটা দূরে তাকিয়ে দেখছে গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে। দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর, আমি ডাকছি, আমি, আমার কাছে আয়। দুই ভাই ছুটতে ছুটতে গিয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়েছে। কি মা, তুমি? হ্যাঁ, আয় আমার কাছে আয়। তুমি আমাদের ডাকছিলে? হ্যাঁ, আমি ডাকছিলাম। আচ্ছা আচ্ছা, দুই ভাইকে ডেকে কাছে বসিয়ে সেই বুড়ি মা জিজ্ঞাসা করছে যে, হ্যাঁ রে, তোরা কারা রে? মা, আমার নাম নিতাই, আরে আমার ছোট ভাই এর নাম গৌর। মা প্রশ্ন করছে, তোরা কি একই মায়ের পেটের দু ভাই? বলছে না। কেন? বলছে একই মায়ের পেটের দুটো ভাই হলে তো প্রত্যেকদিন সকাল হলেই কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্য। ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে। কার দিকে তাকিয়ে? ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে। কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা, তখন ভগবান হাসে। কার সম্পত্তি কাকে দাও রে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই কাছে ডেকে মাকে জিজ্ঞাসা করছে, মা, এই ঘন জঙ্গলের মধ্যে তুমি আমাদের ডাকলে কেন? মা উত্তর দিচ্ছে, কেন ডাকলাম জানিস? একটা কারণের জন্য ডেকেছি। কি কারণ? হ্যাঁ রে, তোরা কি একই মায়ের পেটের দু ভাই? না না না, একই মায়ের পেটের দু ভাই নয়। আস্তে, চৈতন্য মহাপ্রভু জন্ম কোথায় কে বলবেন? বলুন। নবদ্বীপ। নবদ্বীপ, বাস, ঠিক আছে। আচ্ছা, একটা ছেলে 9 জায়গায় জন্মালো কি করে? নবদ্বীপ মানে তো 9টা দ্বীপের মিলিত সমাহার। একটা ছেলে 9 জায়গায় জন্মে গেল। মহাপ্রভু জন্ম হয়েছে অন্তদ্বীপ নামে একটা জায়গায়। পরবর্তীকালে 9টা দ্বীপের মিলিত নাম হয়েছে নবদ্বীপ। ওই জন্য লোকে বলে নিমাইয়ের জন্ম নবদ্বীপ। আর নিতাই চাঁদের জন্ম কোথায়? বীরভূম তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে, জায়গাটার নাম একচক্রা। তাহলে সত্য যুগে শঙ্কর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। সত্যের শ্রীহরি, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, কলিতে গৌর। 4 যুগে 4। দুই ভাই যখনই পরিচয় দিয়েছে, মায়ের চোখটা জলে ভরে গেছে। মা দু ভাইকে বলছে, জানিস তো কি মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে দুই ভাই মাকে প্রশ্ন করা মাত্র মা বলছে, কেন কাঁদছি জানিস? একটা কারণের জন্য। কারণটা কি? তোদের মতো যদি এত সুন্দর দুটো আমার নিজের ছেলে থাকতো না, আমি তাদের মুখেও মা ডাক শুনে নারী জনমটা ধন্য করে নিতাম। এই যে মায়েরা যারা বসে আছেন, কেউ দুঃখ পাবেন না আমার কথায়, মনে রাখবেন, বাবা মায়ের ভালো মেয়ে হতে সকলে পারে, কিন্তু ভালো মা হতে সবাই পারবে না। ভালো মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় গো। এদিকে ধান চাষ হয়, তোমাদের ধান চাষ হয়? আচ্ছা, শুকনো জমিতে কি ধানটা লাগিয়ে দেওয়া হয় না? তো আগে নাঙল দিতে হয়, জল দিয়ে কাদা কাদা করতে হয়, সার বীজ দিতে হয়, মাটিটা নরম করতে হয়, তারপরে কত রকম নিয়ম আছে, আমার এইভাবে পুঁতে পুঁতে দিতে হয়। সামান্য একটু ধানের জমিতে ধান ফলাবার জন্য যদি এত নিয়ম পালন করতে হয়, তাহলে গর্ভরূপী জমিতে উপযুক্ত সন্তানরূপী ফসলটা ফলাতে গেলে কত নিয়ম করতে হবে। সন্তান গ্রহণের আগে স্নান করতে হয়, করেছো? গুরু দীক্ষা নিতে হয়, নিয়েছো? নতুন বস্ত্র পরতে হয়, পরেছো? আলতা সিঁদুর দিতে, আচ্ছা এই আবার গেল, এই বললাম, বলতে চাইনি, শুধু এসে পড়ে। আচ্ছা, কদিন আগে দেখছিলাম বাংলার মায়েরা সব সবুজ চুড়ি পরে ঘুরছে, যেইখানে কীর্তন যাই সব সবুজ চুড়ি। আমি দেখলাম সত্যি সত্যি সব আসরে বসে আছে সবুজ চুড়ি পরে। কি ব্যাপার? সবুজ চুড়ি তো মোল্লারা পরবে, মোল্লা বাড়ির মেয়েরা পরবে, বিয়ে হয়ে গেলে সবুজ চুড়ি পরবে। তোমরা পরতেছো কিসের চুড়ি?
সবুজ চড়ি যদিও বলে টয়ে বন্ধ করালাম, এখন আবার দেখতেছি কপালে সিঁদুরের ফোঁটা ঠিক ছিল, সিঁথিতে বড় করে সিঁদুর এ পর্যন্ত ঠিক ছিল, গলায় একটা সিঁদুরের ফুট কি এইখানে, আরে এইখানে সিঁদুর কি করতেছে এইখানে? মানে স্বামী কি এই পর্যন্ত নেমে এসছে নাকি? কি ব্যাপারটা? হ্যাঁ, ও তোমরা যে কোথা থেকে সব চালু করতেছো, মানে কি যে করতেছো, আরে ভগবান। গলায় হ্যাঁ আমার মা ঠিক বলেছে, বলে স্বামী গলক গ্রহ, ওই জন্য গলায় ফোঁটা দিয়ে রাখছে। তাহলে একটা ঘাড়ে দিয়ে রাখো, কবে ঘাড় থেকে নামবে। গলায় সিঁদুর পড়লে স্বামীর কল্যাণ হয় না, স্বামীর কল্যাণের জন্য সিঁথিতে কপালে পড়বে, শাখা লোহায় পড়বে, পলায় একটু ছোঁয়াবে, ভগবানকে প্রণাম করবে, শাখা পলাকে প্রণাম করবে, স্বামীর পরমায়ু বাড়বে। এই তো গলায়, হাতে, পায়ে, ঘাড়ে তার থেকে সব ফুটকি মুটকি দিয়ে কি সব তোমরা খবরদার করোনি, এইসব খবরদার করোনি, খবরদার করোনি। অনেক লোককে আমি বলতে শুনেছি, অনেকে আবার কথায় কথায় বলে মন যদি ঠিক থাকে না, ও প্যান্টের পকেটে গঙ্গা। গঙ্গা মাসির মেয়ে নাকি? একাদশীর দিন ডিম ভাজাও খাবো, আবার বলবো মনও ঠিক আছে, বিরাট মন একবার। ওইসব বাজে কথা। যে গ্রামে হরিনাম হচ্ছে, যে গ্রামে কীর্তন হচ্ছে, সেই গ্রামের মানুষ, শেষকাল্লার মানুষ তখনই হরিনামের কৃপা পাবে, তখনই হরিনামের করুণা পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে। তবে কারা খাচ্ছে আমি জানিনি, তবে খেতে হবে, খেতে হবে। আত্মীয় কুটুম্ব একটু বোঝান না যে দুটো দিনের তো ব্যাপার, আজ আর কাল। পরশুদিন নগর কীর্তন হয়ে গেল তো হয়ে গেল, শেষ। তারপরে একবারে কুটুমদেরকে নিয়ে গিয়ে মুরগির ঘরে ঢুকিয়ে দেন, ধরুন আর খান। কে আটকাচ্ছে? দুটো দিন দাঁড়িয়ে গেলেই ঝামেলা মিটে যায় একটু। মনে রাখবে, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। দুই ভাই মায়ের কাছে গিয়ে বসেছে, দুই ভাই মায়ের কাছে গিয়ে বসে মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি যখন এত দুঃখ পেলে, এত কষ্ট পেলে, আমাদের মতো সন্তান পাওয়ার জন্যে আজ থেকে আমরা দুই ভাই তোমাকে কথা দিলাম, আমরা দুই ভাই তোমার দুই ছেলে হব। মা কি বলছে, দুই ভাই আমার ছেলে হলে তো হবে না, তোরা আমার দুদিকে গিয়ে বসবি, তোরা দুই ভাই আমার দুকোলে বসবি, আমি এক পাত্র অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের মুখে দেব, দুই ভাই সেবা করবি, আমাকে মা বলে ডাকবি, তবেই তো বুঝবো তোরা আমার ছেলে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, উলুধ্বনি হরি হরি মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। এবারে যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি হরি হরি হরি। মায়েরা উলুধ্বনি এবার যত যত ভক্তগণের সব, ভক্তগণের সব হরি হরি দেয়, হরি হরি হরি। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, হরি বল। দুই ভাই মায়ের কোলে নিয়ে উঠিয়া বসিল, দূরেতে তাকাইয়া নিতাই চমকে উঠিল,
গিয়া নিতাই ডাকে উচ্চই স্বরে উচ্চস্বরে ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায় ধরে ছুটিয়া গিয়া দু ভাইয়ের মা জড়ায়ে ধরে। দুই ভাই মায়ের কোলে বসে আরে আমাকে বলো না আমি কে না না আপনাদের কি বলবো আমার গ্রামেও তো এই ছোট যত বড় দল নিয়ে যাক তবু দক্ষিণ 24 পরগনা বলে রাত 10টায় বসে আছে মেদিনীপুর হলে অমিতাভ বচ্চন হরি নাম গাইলেও লোক শুনবেন সব বলছি অত বড় লোক মানে যা ওর থেকে বড় কীর্তনিয়া যদি হয় আর কোথা পাবো তাও তবে কি জানেন আমি এই জন্য শুরুতে বলি মানসিকতার পরিবর্তন ঘটানোটা বড় জরুরি খুব জরুরি হয়ে যায় আপনি যদি 25 দিন বাড়িতে সন্ধ্যেবেলায় ঘরে বসে হাতে তালি দিয়ে হরিনাম করেন 26 দিনের দিন দেখবেন মন পরিবর্তন হচ্ছে আপনি যদি 25 দিন তাসের আড্ডায় গিয়ে তাস খেলেন 26 দিনের দিন বাড়ি থাকতে পারবেন না তাস আপনাকে টেনে নিয়ে চলে যাবে এটা ক্ষমতা হ্যাঁ তবে এই মাই খেলাটা দোষ আছে এই যে বসে আছে কেন এ তো গ্রামের লোকের ঘরের কাছে গিয়ে চোঙা টানিয়ে এসেছে যখনই ঘুমোতে গেলাম ওই মাই আমাকে ডাকাচ্ছে আয় আসরে আয় আয় শুনবি আয় যেই আসরে গিয়ে বসলাম আমার কথা আমাকে ডাকতিছে আয় শুনবি আয় আয় শুনবি আয় আমি পড়ে গেছি জ্বালায় কোথা যাই বলো দেখিনি ওই জন্য আমি ঠিক করেছি আমি আসরেও যাব হরিনামও শুনবো বসে ঘুমোবো সাপও মরলো লাঠিও ভাঙলো কিছুদিন আগে হুগলিতে একটা কীর্তনে গিয়েছিলাম এই যে মা তার ছোট বাচ্চাটা কোলে নিয়ে আছে ওইখানে এক মা কোলে নিয়ে বাচ্চা বসেছিল হঠাৎ থেকে উঠে পালিয়ে যাচ্ছে বাচ্চা কোলে নিয়ে আমি বললাম মা পালিয়ে যাচ্ছেন কেন বলে যেতাম নি ছেলেটার জন্য পালিয়ে যাচ্ছে ও ঘুমিয়ে পড়েছে তো দাদা এইটা নিয়ে বসে থাকা যায় আমি বললাম তাহলে বিয়ে বাড়িতে কি যাওয়া ছেড়ে দিলেন বলে হ্যাঁ এত কষ্ট করে কাপ প্লেট নিয়ে খেতে গেছে কি পালিয়ে আসার জন্য নাকি আমি বললাম তাহলে আপনার ছেলে কি বিয়ে বাড়িতে গিয়ে জেগে থাকে বলে না না আরো আগে ঘুমিয়ে পড়ে কেন সেজে টেজে থাকি তো গায়ে ভারী জামা টামা তখন কি ছেলে ঘুমিয়ে পড়লে বলেন না তখন ওর বাপের কোলে ওকে তুলে দিয়ে আমি ঘুরে বেড়াই তাহলে হরিনাম থেকে পালিয়ে যাচ্ছেন কেন বলে হরিনামে তো ওকে এনেছি পালিয়ে যাব বলে ও কথার মধ্যে সত্যিটা বলে দিয়েছে ছেলেকে নিয়ে এসছে আগে চলে যাবে বলে আচ্ছা কে কখন চলে যাবো এ তো বলা যায় না যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে ডাক আসবে চলে যেতে হবে আমার গুরুদেব প্রায় আমাকে ডাকতেন মঠে আয় আশ্রমে আয় আমি শুধু বলি আজ গান আছে আজ শরীর ভালো না আজকে মাথা ধরছে কালকে পা ঘুরোচ্ছে 3 দিন 4 দিন শোনার পরে আমাকে একদিন ফোন করে বলছে আশ্রমে আসবি না আমি বললাম আজকে যাব না কালকে যাব উনি আমাকে বলছেন আমি ডাকছি না বলে দিচ্ছিস জমে ডাকলে না বলতে পারবি তো জমকে বলবি যে আজ শরীর ভালো না আজ গান আছে কি মজার ব্যাপার জানেন সেখানে খাতা বন্ধ সেকেন্ডের মধ্যে এখানে পাতা বন্ধ আমি চোখের পাতার কথা বলছি চিত্রগুপ্ত লিখছে তো সবসময় পৃথিবীতে একমাত্র কর্মচারী যে কোনো ঘুষ খায় না সব সময় লিখছে সব সময় খাতা বন্ধ হলো হ্যাঁ গোপাল কৃষ্ণ পালের তো 3 দিন আগে মরে যাওয়ার কথা পার্টি কোথা বলে শীতকালে রাত্রি 8টা থেকে গাইতে উঠছে বলে ওইখানেই দে ব্যাস লাল কালি দিয়ে সই করে একবারে জেট টেনে দিল টেনে দেওয়া মাত্র গোপাল কৃষ্ণ পাল ধপ করে পড়ে গেল
কমিটি ছুটে আসবে, ডাক্তার ছুটে আসবে, যদি কেউ কান্নাকাটি করার থাকে সে ছুটে আসবে। ওগো তুমি কোথা গেলে গো? তুমি আমার মনের, তুমি আমার প্রাণের, তুমি আমার জীবনের। ও সেন্টার থেকে লক হয়ে গেছে, আর যত বলুন ও খুলবে। তবে আমার বাড়ির লোকগুলো ভালো, ওরা বলেছে মরে গেলে আমরা কাপড় চোপড় গুলো দিয়ে দেবে, বলে এগুলো পরে গান গাইতে তুমি কোনো মায়া পড়ে গেছে এগুলো না। তবে পালঙ্কটা দিবনি, পালঙ্কটা সেগুন কাঠের, ওটা দিবনি। পালঙ্কের উপরে যে ক্যাথাগুলো পাতা আছে ওগুলো দিয়ে দেবো। আর এই যে হাতে যে আংটি ফাংটি পরে আছে, সোনায় কোনো দোষ হয়নি, ঠাকুর মশাইকে দিয়ে গঙ্গা জল ছিটিয়ে খুলে নেব। হ্যাঁ, আর ছেলে মেয়ে তো নেই আমার ঘরে, যদি থাকে ওরা হয়তো বলবে, ওদের মা শিখিয়ে দেবে আর যে বাবা এত কষ্ট করে হরিনাম দিয়ে তুমি আমাদের জন্য পয়সা রেখে গেলে, তোমাকে মরার পরে শ্মশানে উঠে জল খেতে হবে নি, তুমি শুয়ে শুয়ে যাতে জল খেতে পারো, আমরা সে ব্যবস্থা করবো। একটা মাটির কলসি একটা দিয়ে দা দিয়ে একটা ফুটো করে দেবো, জল গড়িয়ে পড়বে, তুমি শুয়ে শুয়েই খাবে। আর টিভি ফ্রিজ আলমারিগুলো বলে ওগুলো থাকবে, শ্মশানে ওগুলো নিয়ে কি করবে? তাও মানুষের সংসারের জন্য আচর কামড় করতেছে। আহা কি সংসার! মরুভূমিতে জল কবু মিলে না যেমন, সংসারের সুখের আশা জানিবে তেমন। মরুভূমিতে গেলে যেমন জল পাওয়া যায় না, সংসারে গেলে কোনোদিন সুখ পাওয়া যায় না। কিন্তু তবুও এই সংসারটাকে ভালোবেসে আমরা আচর কামড় করে পড়ে থাকি। আমি এখনো বলবো তোমরা হরিনাম করবে, মানসিকতাকে আর নিম্নগামী করো না। আজ পর্যন্ত লক্ষ্য করবে কোন টলিওয়ালা, কোন ভ্যানওয়ালা, কোন মাঠে জন্মজুর খেটে খাওয়া ছেলে তার বুড়ো বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। পাঠিয়েছে কারা? যে ছেলেটা মাসে 1 লাখ টাকা বেতন পায় সেই ছেলেটা। তাহলে বুঝতে হবে আমরা শিক্ষিত বটে, তবে সুশিক্ষিত নয়, আমরা কুশিক্ষিত। আগেকার দিনের মায়েরা পড়াশুনো জানতো না, আগেকার দিনের বাবারা পড়াশুনো জানতো না, ডিভোর্সও এত হতো না। এখন পড়াশুনো বেশি শিখছে, ডিভোর্সও বেশি হচ্ছে। মানুষ বলে আমি উন্নতি করছি, উন্নতি একে বলে না গো, উন্নতি একে বলে না, একে অবনতি বলা হয়। মনে রাখবে, আমাদের মেদিনীপুরের দিকে শশা চাষ হয়, সবজির চাষ হয়, সবজিতে বীজ দিতে হয়। আমরা শুধু সবজিটা খাই না, আমরা বীজটাও খাই। বিষটা খেতে খেতে আমাদের মন একবারে বিষে ভরে গেছে, যাওয়ার জায়গা কোথাও নেই। আর শহরের লোক তো শুধু বিষ খায় না, ওরা আবার কুকুর টুকুরও পোষে পোষে দেখতে পাচ্ছি। কুকুর পুষতে পুষতে মানুষের মানবিকতা কুকুরের মতো জায়গায় চলে গেছে। আর কত নিচে নামবে। দুই ভাই মায়ের কাছে বসেছে, তাই সব সময়ের জন্য সকলে মনে রাখবেন, জীবনে যা কিছু করুন না কেন, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ গানে মন রহিয়নি হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো উলুধ্বনি হরি, হরি বল হরি বল মনে রে আমার, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, রহিয়নি হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি হরি বল, হরি হরি বল। হরি বল মনে রে আমার, এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া
সারা কণ্ঠ ভরিয়া গাও হয়ে ওই দেখো শ্মশানে কি রাত্রি ওনাকে দেখে সবাই শিক্ষা নিতে হবে। শিক্ষা জমি একবার দেওয়া হয়েছে, জমি দুবার দেওয়া হয়েছে, জমি তিনবার দেওয়া হয়েছে। যিনি চাষ করতে জমিটা দিয়েছেন তার কথা রক্ষা করা হয়নি। এবারে জমিটা দিয়েছেন কিন্তু এমন ভাবে তৈরি করে জমিটা পাঠালেন যেটা কোনো কাজে লাগবে না। ওই দেখো শ্মশানে কি রাত্রি উলুধ্বনি কি রাত্রি ওই দেখো ওই দেখো ওই দেখো কি রাত্রি তুমি ওই দেখো শ্মশানে কি রাত্রি পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে যত অহংকার হরিবল হরিবল মনে কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারো নয়। হ্যাঁ কি যেন গ্রামের নামটা শ্বেতকাল। শ্বেতকাল্লা গ্রামে এত মানুষে বসবাস করে। এই গ্রামে একটা অন্ধ লোকের বাস। অন্ধ মানে দু চোখেই একবারে হাউসফুল, কানা মানে ছানিটা কাটলে তবু দেখতে পাবে, অন্ধ মানে একবারে ফিট, কোনোদিন পাবেন। ওই অন্ধটা গিয়ে ভগবানের চরণে কেঁদে কেঁদে বলে, প্রভু শ্বেতকাল্লায় এত মানুষের বাস, সবাইকে তুমি কত সম্পত্তি, কত জমি, কত গাড়ি, কত সোনা, কত টাকা দিয়ে দিলে, আমার কি হবে? ভগবান এসে ওকে আশীর্বাদ করছে, তোকে আশীর্বাদ করলাম, সকলের বাড়িতে যা আছে তোরটা ডবল হবে, যা। শ্বেতকাল্লার লোক খেটে যদি 2 বিঘে জমি কেনে, তুই না খেটে তোর 4 বিঘে হয়ে যাবে, যা। আর কি চাই? আপনি খেটে গিন্নির জন্য একটা হার গড়াবেন, তুই না খেটে আলমারি খুলে দেখবি 2টো পড়ে আছে। ও চিন্তা করতেছে তাহলে শ্বেতকাল্লায় যত লোক আছে সবাই যদি মরে যায় তাহলে সবার সম্পত্তি আমার হবে। এখন আমি তো অন্ধ, আমি তো কাউকে মারতে পারবো না, চোখে তো দেখতেই পাইনি। আমি কাউকে মারতে গেলে সে তো ঘুরে আমাকে মেরে দেবে। ও ডেকে ভগবানকে ডেকে বলছে, প্রভু আরেকবার ডাকলাম, বলে বল। বলে আমার ঘরের কোণে একটা কোদাল আছে, দেখো তো। বলে কি করব কোদাল নিয়ে? বলে কোদাল নিয়ে শ্বেতকাল্লা গ্রামের প্রত্যেকটা লোকের বাড়ির সামনে একটা করে 6 ফুট বাই 6 ফুটের গর্ত খুঁড়ে দাও। বলে বাড়ির সামনে গর্ত কেন খুঁড়বো? বলে ঘর থেকে বেরোলেই যেন গ্রামের লোক গর্তে পড়ে মরে। ভগবান বলে তুই সবাইকে মারতে চাইছিস কেন? বলে সবাইকে মারতে চাইছি কেন জানো? সবার যা আছে আমার তার 4 গুণ হয়ে পড়বে। ভগবান বলে তোকে কিন্তু আশীর্বাদটা আগেই দেওয়া আছে, সকলের যা হবে তোর তার ডবল।
হ্যাঁ, সকলের ঘরের সামনে যদি একটা গর্ত হয়, তোর ঘরের সামনে দুটো হয়ে পড়বে। যারা দেখতে পায় ওরা তবু একটা ডিঙিয়ে চলে যাবে। তুই হাঙ্গুড়ি টাঙ্গুড়ি দিয়ে যদি একটা থেকে পেরিয়েও যাস, আরেকটায় গিয়ে শিওর পড়বি, আর পড়লে মরে যাবি। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবে দেখো গো, সবই যে অমৃত। কেউ তো কারো নয়, এ কথা সত্য। ভেবে ওই দেখো তোমার বন্ধু গরিবের সে ভবসিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু গরিবের সে ভবসিন্ধু। হাত ধরে তোমায় সে হাত ধরে করে দেবে পার। হরি বল হরি বল মনে রে আমার, হরি হরি বল হরি হরি বল। চলো চলো নয়নে হাসি মাখানে, চলো চলো নয়নে আনন্দ কাননে রঘুযোগীরা। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনরে আমার। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর। রাখবেন নিতাই গৌর মায়ের কোলে বসে দূরে চোখ দিয়ে মাকে বলে উঠছে, মা দূরে যে একটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছটা চিনতে পারছি, গাছের নিচে সমাধিটা কার? মা গিয়ে দুই ভাইকে সম্মুখে ডেকে বলে উঠছে, সমাধিটা কার জানিস? এই সমাধিটা জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল রে, যার নাম ছিল মাধব দাস গোস্বামী। ভক্তের দেহটা প্রাপ্তির পরে জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে। বাহ, তাই নাকি? হ্যাঁ, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে নীলাচল গ্রামে জগন্নাথ দেবের ভক্ত, যার নাম মাধব দাস। মাধব দাসের বাবাকে, মাধবের বাবা সুমতি ব্রাহ্মণ, মায়ের নামটা শাস্ত্রে পাওয়া যায় না। এই বাবা আর মায়ের সংসারে একটা মাত্র ছেলে, যার নাম মাধব। আমি বলি কি আস্তে, যে মায়েরা বসে আছেন সকলের উদ্দেশ্যে বললাম, চোর ছাচ্চোর গুন্ডা বদমাস চিটিংবাজ ফেরেববাজ এই সমস্ত 10টা 12টা ছেলে মেয়ের জন্ম না দিয়ে একটা ছেলে জন্ম দাও যুধিষ্ঠিরের মতো, একটা ছেলে জন্ম দাও রামচন্দ্রের মতো, একটা জন্ম দাও বিদ্যাসাগরের মতো, একটা সন্তানের জন্ম দাও বিবেকানন্দের মতো। কতগুলো ছেড়ে দিয়েছে, কোনটা চোর, কোনটা চুরি করছে, কোনটা টিন ভাঙা বিক্রি করছে, কোনটা চুল ব্যবসা করছে, কোনটা লোহা ভাঙা বিক্রি করতেছে, কোনটা বই কিনে কিনে দিয়ে পাড়ায় ঘুরতেছে ঘন্টি বাজিয়ে, বই আছে বই, বই আছে বই। এসব দিয়ে কি করবে? এসব দিয়ে কি করবে? একটা জন্ম দেবে 10টার সমান হয়ে যাবে। হ্যাঁ, বাড়ির ছেলে মেয়েকে শিক্ষা পরে দেবে, আগে সংস্কার দেবে। আগে সংস্কার, সংস্কার সনাতন ধর্মের ছেলে মেয়েদের আগে তুলসীর মালা পরাবে, প্রত্যেকে পরাবে। আপনারাও পড়বেন, বাড়ির ছেলে মেয়েদেরও পড়াবেন। আমি বলে যাচ্ছি, লোকে বলে দাদা আমি যে মাছ খাচ্ছি, এটাও বললাম যার যা মন চায় তাই খাবেন, কিচ্ছু বাধা নেই, সব খাবেন, সব মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ শাক শুক্তা কুমির টিকটিকি গিরগিটি আরশোলা চৌচো ইঁদুর সব খাও। মানুষ তো বাদ দিচ্ছে নাকি? সবই খাচ্ছে, সব খাও, মালা পাবো। তবে যারা আমিষ খাচ্ছেন তারা তুলসীর মালাটা
তুলসীর মালাটা কণ্ঠের থেকে নামিয়ে ধারণ করবেন। যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করছেন। আমি পড়তে বলছি কেন জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, দাঁড়িয়ে পড়তে হয়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। এখন বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। মালা পরবেন, মালা পরলে আত্মশুদ্ধি হয়। আবার প্রশ্ন করতে পারেন, দাদা মালা না পরলে কি আত্মশুদ্ধি হয়নি? আচ্ছা আমার একটা কথা বলো, যারা এখানে বসে আছো, হাড়ে যদি ব্যথা লাগে ব্যথার ওষুধ লাগাতে হয়, তাই তো? আচ্ছা ব্যথা না লাগলে লাগানো যায়? আরে যদি জ্বর হয় তবে তো ওষুধ খাবে, জ্বর যদি না হয় কি এমনি এমনি খেয়ে বসে থাকবে? আমাদের প্রত্যেকের জীবনে একটা বড় রোগ ঢুকেছে, যার নাম ভব রোগ। এই ভব রোগ থেকে মুক্তি পেতে গেলে মালা পরবে সকলে। মালা পরবেন, একদিন পরবেন, দুদিন পরবেন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস। এরপর দেখবেন 6 মাস যখন মালাটা ব্যবহার করছেন না, আপনার অন্তরটা একটু একটু পরিবর্তন হবে। আর যাদের মালা পরতে লজ্জা করে সেই সমস্ত মায়েদের এবং মেয়েদের জন্য একটা বুদ্ধি আছে, কি রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবে। কেউ জানলো না, নাইট ডিউটি তো বলা যায় না, যদি ঘুমের মধ্যে হরিবোল হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে মালা, এখন তো প্যাঁচ বেরিয়ে গেছে, ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলায় দিয়ে ঘরের বাইরে আসুন, কেউ জানলো না। 1 মাস, 2 মাস, 6 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি বাইরে এসে গেছেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। যে সমস্ত বাবারা দাঁড়িয়ে আছেন, একজনও কেউ বুকে হাত দিয়ে বলুন তো, আমি অফিস থেকে ফিরে আসার সময় ছেলের জন্য চকলেট আনি, মেয়ের জন্য কেক আনি, কোনোদিনও ভুল হয় না। আচ্ছা এরা দাঁড়িয়ে আছেন, মনে করে বলুন, অফিস থেকে আসার সময় কোনোদিনও ভগবানের জন্য হাতে করে একটা ফল এনেছেন কি? এটা আমার গোবিন্দের জন্য নিয়ে যাচ্ছি, নিয়ে যান না, নিয়ে যাই না। এইটারই পরিশুদ্ধির কথা বলছি, এইটাই। আর ছোট্ট একটা বাড়ি তৈরি হচ্ছে মেদিনীপুরে, যে মিস্ত্রিটা আমার বাড়ি তৈরি করছে ও জাতিতে মুসলমান, জানেন? হ্যাঁ, ওর নাম শেখ কুতুব, মুসলমান। হ্যাঁ, তো শুক্রবার দিন আমি দেখছি, আমি দাঁড়িয়ে রয়েছি, ও কাজ করতে করতে হঠাৎ করে ছুটে গিয়ে এই তেলটা মেখে স্নান করছেন। কি হলো, কাজ ছেড়ে দেবেন নাকি? বলে ছাড়বো না, 11:30 বেজে গেছে তো, নামাজটা পড়তে হবে। চানটা করেই, লুঙ্গিটা পরেই, পাঞ্জাবিটা পরেই, চুলটা উস্কো হাতটা বুলিয়েই ছুটে চলে যাচ্ছে মসজিদে, নামাজ পড়ে এসে আবার কাজ করছে। আর আপনার বাড়িতে আত্মীয় এসছে, আপনি গ্রামে হরিনাম হচ্ছে, আপনি বলছেন আমার আত্মীয়রা খাবে, কি করে হরিনাম শুনতে যাবো, আমি যেতে পারবো না। মনে রাখবেন, অনেক ভাগ্য করে, অনেক যত্ন করে সনাতন ধর্মে জন্ম হয়েছে। দয়া করে নিজেদেরকে আর নিম্নগামী না করে এবার একটু ঊর্ধ্বগামী করুন। যদি কর্ম ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুরা কাশী। কর্মটা ভালো করবেন, কর্ম যদি ভালো না করেন কোনোদিনও ফল ভালো পাবেন না। যে যেই কাজ করেন, যেই কাজ করুন না কেন, এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্ট করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। বিখ্যাত গান ছিল না, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নে
মিথ্যে আবেগে কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে ভালোবাসতে গেলে তোমায় কাঁদতে হবে আমার কথায় কেউ দুঃখ পেও না মা তুমি যদি দেখো তোমার বাড়ির সন্তান হিন্দু বাড়িতে জন্ম নিয়ে দাস মণ্ডল পাল চক্রবর্তী ব্যানার্জি হালদার পদবীর বাড়ির ছেলে মেয়ে হয়ে বিধর্মী ছেলেদের প্রতি তোমার বাড়ির মেয়ের টান বেশি আছে তুমি বুঝবে তুমি তোমার বাড়ির মেয়েকে সংস্কার দিতে পারো না তুমি যদি দেখো তোমার বাড়ির ছেলে মেয়ে হিন্দু ঘরে জন্ম নিয়ে তুলসীর মালা পরতে অস্বীকার করে কিন্তু যিশু খ্রিস্টের লকেট গলায় পরতে কোনো লজ্জা পায় না তুমি বুঝবে তুমি তোমার বাড়ির ছেলে মেয়েকে সংস্কার দিতে পারো না তুমি যদি দেখো তোমার বাড়ির ছেলে মেয়ে কালী পুজোর ভাসানের দিন মদ খেয়ে মাতাল হয়ে ঘরে ফিরে এসছে তুমি জানবে তুমি তোমার বাড়ির ছেলে মেয়েকে সংস্কার দিতে পারো নাই তুমি যদি দেখো তোমার বাড়ির ছেলে মেয়ে রাস্তায় সাধুগুরু বৈষ্ণবকে দেখলে সম্মান না জানিয়ে উপহাস্য করে পাশ দিয়ে চলে যাচ্ছে তুমি বুঝে নিও তোমার বাড়ির সন্তানদের সামনে বড় দুর্দিন আসতে চলেছে এত রাত জেগে যারা দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়েই আছেন যারা বসে আছেন তো বসেই আছেন আমি সকলের কাছে হাত জোড়ো করে বলবো একটাই অনুরোধ করব বারংবার পরিবারকে সংস্কার দিন পরিবারকে সংস্কার দিন পরিবারকে সংস্কার দিন এটাই আমার অনুরোধ সংস্কার দিন কেন জানেন আস্তে সনাতন ধর্ম নিয়ে আমি কথা বলি তো আমার আগেও শত্রু পিছনেও শত্রু আমার শত্রু বিধর্মীরা নয় আমার শত্রু আমার ধর্মের ছেলে মেয়েরা তাহলে গোপাল কৃষ্ণপাল আজ আছে নাও থাকতে পারে আমার জীবন নিয়ে নেওয়া হবে আমাকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হবে এই হুমকি আমি প্রায়শই ফোনে পেয়ে থাকি এখনো পাচ্ছি হয়তো এই ধমকি পেতে পেতে একদিন আমাকে সরিয়ে দেওয়াও হবে কিন্তু আমি চাই আমি থাকবো না আমি চলে গেলাম শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের প্রত্যেকটা কোণায় দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা রাস্তার মোড়ে আমার মতো একটা করে গোপাল কৃষ্ণপাল দাঁড়িয়ে আছে নিতাই গৌর বিমানন্দ হরি বল হরি বল কেন জানেন ভাব সময়ের জন্য জানবেন আমিও কিন্তু চাইলে পারতাম বাকি আর 5 জন কীর্তনিয়ার মতো এসে টিলাটা গিয়ে পকেট ভর্তি করে টাকাটা নিয়ে যাওয়ার সময় কমিটিকে 501 টাকা দিয়ে হাসি মুখে বাড়ি চলে যেতে কেন জানেন আমার জীবনে সবথেকে বড় একটা ভয় ঢুকলো কবে জানেন বড় একটা ভয় ঢুকলো সেদিন থেকে যেদিন দেখলাম হিন্দু বাড়ির ছেলে মেয়েরা নিজের পাড়ায় হরিনাম হচ্ছে পাড়ার ছেলে মেয়েরা বসে পাড়ার মণ্ডপেই মদ খাচ্ছে তাহলে হরিনাম করে কি লাভ হলো 70,000 টাকার শিল্পী 80,000 টাকার কীর্তনিয়া 1 লাখ টাকার কীর্তনে আমাদের লাভ কি হলো যদি আত্মচেতনাই না হলো কি লাভ প্যান্ডেল মাইক লাইট টাঙিয়ে লাভ কি যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয়ে যায় যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না কি হবে কি হবে এত এত পয়সা দিয়ে হরিনাম করিয়ে যদি আমাদের আত্মচেতনা না জাগে মনে রাখবেন আজকে যেটা বাংলাদেশে দেখছেন এটা পশ্চিমবঙ্গে ঘটতে বেশি সময় লাগবে না যদি এখনো নিজেরা ভাবেন যে আমরা তো ভালো আছি বাকিরা যা আছে আছে আমরা ভালো নেই
চোখ বন্ধ করে যদি পাটা একটু এদিক ওদিক সরান না, দেখবেন পায়ের তলার মাটিটা নড়ছে, যে কোনো মুহূর্তে সরে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে সরে যেতে পারে। দক্ষিণ 24 পরগনা, আজকে নেতাড়া, সংগ্রামপুর হেঁটে রেলগেটটা পার হওয়াই দুর্দায় হয়ে গেছে। এটা আমার থেকে আপনারা ভালো জানেন। চোখটা বন্ধ রেখে পার হতে হয়, কেন? আমাদের উদাসীনতার জন্য, আমাদের অন্তর সক্রিয় নয়। আমি বলবো না আপনারা কারোর সঙ্গে মারামারি করুন, এটা বলবো না। আমি এইটা বলবো, একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে। একটা হিন্দু বাড়ির ছেলে পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, সকলে মোবাইলে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। এখানেই প্রমাণ হয়ে যায় আমাদের একতা নেই, আমরা নষ্ট হয়ে গেছি। শুধু আমি নিজে ভালো খাবো, নিজে ভালো থাকবো। আরে নিজে ভালো থাকার জন্য আপনি যার ক্ষতি করছেন তার ক্ষতি করছেন না, নিজের ক্ষতি করছেন।